সরকারি জলাশয়ে অবৈধভাবে মাছ ধরাকে কেন্দ্র করে উত্তেজনা আসামের কালীগঞ্জে। তদন্তে পুলিশ। সরকারি জলাশয়ের কোনো ধরনের রাজস্ব না দিয়ে গত দীর্ঘদিন ধরে আসামের করিমগঞ্জের মৌজখানীর এরাল বিলে অবৈধভাবে মাছ ধরা চলছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে অবশেষে বুধবার দুপুরে প্রতিবাদে সোচ্চার হন স্থানীয়রা। এদিন কিছু লোক উল্লেখিত বিলে মাছ ধরতে শুরু করলে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় জনগণ সহ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফখর উদ্দিন, করিমগঞ্জ সদর থানার পুলিশ সহ কালীগঞ্জ পুলিশকে সঙ্গে নিয়ে এরাল বিলে উপস্থিত হলে সেখানে থাকা মাছ ধরায় যুক্ত লোকেরা অবস্থা বেগতিক দেখে কেটে পড়েন। ফলে এতে কোনো ধরনের ধরপাকড়ের খবর নেই। এ মর্মে স্থানীয় যুবক হোসেন আহমেদ জানান যে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কয়েকজন লোক দীর্ঘদিন ধরে এই বিলে অবৈধভাবে মাছ শিকার করে আসছেন। এতে মার খাচ্ছে সরকারের মোটা অঙ্কের রাজস্ব। ফলে এলাকার সচেতন জনগণ দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের নজরে এনে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ পরবর্তীতে এ কাণ্ডে একটি মামলা হাতে নিয়ে তদন্তের নামার খবর পাওয়া গেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কালীগঞ্জের একটি এরাল বিল নামক একটা বিল রয়েছে, যেটা গভর্নমেন্টের আন্ডারে থাকে। সেই বিল প্রতি বছর টেন্ডার হয়। টেন্ডার পাওয়ার পর যারা পায় তারা এখানে মৎস্যগুলো এখান থেকে নিয়ে বিক্রি করে এবং গভর্নমেন্টকে একটা টাকা দেয়। তো এখানে এবার এই বছর দেখা গেল যে কয়েকজন লোক এখানে স্থানীয় নয়, বাইরের কয়েকজন লোক এই বিলটিকে বিলের যে মৎস্য যেগুলো আছে সেগুলো তারা আত্মসাৎ করছে। অর্থাৎ এই সমস্ত বিলটিকে জবরদখল করে এখানে দখল করে মাছগুলো তারা আত্মসাৎ করে খাচ্ছে। সেই হিসাবে এখানের স্থানীয় জনসাধারণ তার প্রতিবাদ বারবার জানিয়েছে, কিন্তু কোনো সাড়া পায়নি। তাই সাড়া না পাওয়ার পর এই স্থানীয় জনসাধারণ এই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর দেখা যায় যে গুয়াহাটি হাইকোর্ট 26/7/2024 ইংরেজি তারিখে একটি অর্ডার বের করেছে এবং সেই অর্ডারে বলেছে যে এটা ডিসমিস, এখানে কোনো স্ট্যান্ডার্ড হয়নি। তারপর এটা করিমগঞ্জ জেলাধিপতির কাছে এসেছে। জেলাধিপতির কাছ থেকে এটা ডিসি মহোদয় একজন গভর্নমেন্ট অ্যাডভোকেটকে এবং জিপির কাছে উনি ক্লিয়ারেন্স চেয়েছিলেন। সেই ক্লিয়ারেন্সে দেখা গিয়েছে এখানে কোনো বিল, কোনো স্ট্যান্ডার্ড দেওয়া হয়নি, এখানে সম্পূর্ণ এটা সম্পূর্ণ ডিসমিস রয়েছে। তারপর করিমগঞ্জের ডিসি মহোদয় করিমগঞ্জের এসপি মহোদয়কে সেটা ইনকোয়ারি করার জন্য এবং এটাকে সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য, ইলিগেল বলে ঘোষণা করে সেটাকে সম্পূর্ণরূপে স্টপ করার জন্য আদেশ দিয়েছিলেন। সেই অনুপাতে আজকে করিমগঞ্জ জেলা প্রশাসন এখানে দলবল নিয়ে কালীগঞ্জের পুলিশ প্রশাসন এখানে এসেছেন এবং স্থানীয় জনসাধারণের অভিমত শুনছেন। এবং স্থানীয় জনসাধারণের অভিমত একটাই হচ্ছে যে আমরা এখানে লোকাল থাকা সত্ত্বেও, আমাদের বিলের পারে বাড়ি থাকা সত্ত্বেও আমরা একটি মাছ মেরে খেতে পারছি না, আমরা একটি মৎস্য শিকার করতে পারছি না। কিন্তু কোথা থেকে কয়েকজন লোক এসে কার বা কাদের মদতে, সেটা আমরা জানতে পারছি না, কার বা কাদের মধ্যে এরা এতটা সাহস পেয়েছে যে লোকাল মানুষদেরকে কোনো পাত্তা না দিয়ে গভর্নমেন্টের যে বিল বছরে 5 থেকে 7 লাখ টাকা গভর্নমেন্ট এই বিল থেকে পায় স্ট্যান্ডার্ড অনুপাতে, সেই বিল গভর্নমেন্টকে 1 টাকা না দিয়ে গভর্নমেন্টের চোখে ধুলো দিয়ে সেই বিলকে তারা লক্ষ লক্ষ টাকার মৎস্য টাকা আত্মসাৎ করে খাচ্ছে। সেই হিসাবে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন এখানে এসেছে। আমরা প্রশাসনকে সহযোগিতা করছি যাতে প্রশাসন এটা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিয়ে এই বিলকে রক্ষা করে এবং সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে। আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত আছি। যদি তারপরও এরা এই বিল নেমে এসে জবরদখল করে তারা মাছ আত্মসাৎ করার জন্য আবার নেমে পড়ে, তাহলে এখানে স্থানীয় জনসাধারণ আমরা বসে থাকবো না। আমরা স্থানীয় জনসাধারণকে নিয়ে বৃহত্তর থেকে বৃহত্তর কোনো আন্দোলন করে তুলব।